সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের শাহি চিকেন কুরমা। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার। ঈদে এটা তৈরি করতে পারেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। ভিডিওটি পছন্দ হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর প্রিয়জনের সঙ্গে এটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও 2টা কুরমার রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলুন দেখে নিই ভিডিওটি। চিকেন কুরমার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কাঠবাদাম নিয়েছি 6 থেকে 7টা, কাজু বাদামও নিয়েছি 6-7টা, আর তার সঙ্গে নিয়েছি 2টা আলু বোখারা। আলু বোখারার ভেতরে বিচিটা বাদ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। বড় 1 টুকরা নিয়েছি জয়ত্রী, ছোট বড় 3 টুকরা নিয়েছি দারুচিনি, তেজপাতা নিয়েছি 2টা, হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। 8 থেকে 10টা নিয়েছি ছোট এলাচ। এই মশলাটা আমি গোটা রাখছি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা আমি এরকম একটু বড় করে পিস করে কেটে নিয়েছি। মাংসটা ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, টক দই দিচ্ছি 2 টেবিল চামচ। এবার হাত দিয়ে এটা ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে ঢেকে আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে 1 ঘন্টাও আপনারা এটা রেখে দিতে পারেন। এতে করে মাংসটা খুবই সফট হবে এবং ভেতর পর্যন্ত মশলাটা খুবই সহজে ঢুকবে। এখানে আমি প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ। এর ভেতরে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হলে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করার সময় গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। ঘি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তেলের উপরে বেশ ফেনা উঠেছে। মাঝে মধ্যে চামচে করে উঠিয়ে দেখে নেবেন পেঁয়াজটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। আমারটা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাটা এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু কালো হয়ে আসবে। এতে করে কুরমার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন সে একই প্যানের ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজটা আমি 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি সে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি। আরও কিছু সময় এটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাসটা কমিয়ে মিডিয়ামে রাখছি। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। কুরমা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এখন আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা তত সময় কষাতে হবে যত সময় না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। বেশ কিছু সময় ধরে এটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। দইটা দেওয়ার আগে পানিটা ঝরিয়ে তারপর টক দইটা ফেটে নিয়ে এর ভেতরে দিতে হবে। আবারও মিনিট খানেক এটা একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সে বাদাম এবং আলু বোখারাটা। আবারও মিনিট খানেক এটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। শুকনো মরিচের পাউডার দিচ্ছি 1 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারেন। ধনিয়া পাউডার দিচ্ছি 1 চা চামচ। আবারও সবকিছু একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি ঠিক মতো কষানো না হয় তাহলে কিন্তু কুরমার ভেতরটা একটা খসখসে ভাব থেকে যায়। কিছু
সময় কষিয়ে নেওয়ার পর এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। দুধটা আগেই আমি ফুটিয়ে নিয়েছি। রান্নাতে কখনো কাঁচা দুধ ব্যবহার করবেন না, এতে করে দুধের একটা গন্ধ থেকে যেতে পারে। তাই রান্নার আগে দুধটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে মশলাটা একটু নেড়ে দিতে হবে। একই মশলা ব্যবহার করে অনেকেই কিন্তু রান্না করে থাকেন, কিন্তু স্বাদটা একই রকম হয় না। এটার কারণ হলো মশলাটা কষানোর উপরে কিন্তু নির্ভর করে আপনার রান্নাটার স্বাদ কেমন হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি মশলা থেকে সম্পূর্ণ দুধটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মাঝে মধ্যেই কিন্তু আপনাকে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে এটা ধরে যেতে পারে। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এটা আরো 2-3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা ঠিক মতো কষানো না হলে মশলার ভেতরে একটা খসখসে ভাব থেকে যাবে, তখন কিন্তু কুরমার টেস্টটা অ্যাকুরেট আসবে না। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। মুখটা আমি একটু থেতো করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার এটা আমি মশলার সঙ্গে কষিয়ে দিচ্ছি। এখন এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা একটু বুঝে শুনেই দিবেন, কারণ মাংসটা ম্যারিনেট করার সময়ও আমরা 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। আর এই পর্যায়ে এসেও কিন্তু গ্যাসটা মিডিয়ামেই থাকবে। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও ঢাকনাটা আমি উঠিয়ে দিচ্ছি। মাংসটা আমি আরো কিছু সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা এভাবে কষাতে কষাতেই মাংসটা প্রায় কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে এসে কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করা যাবে না। অল্প আঁচেই মাংসটা আপনাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু সোনালী মুরগি দিয়ে এটা রান্না করছি, তাই মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি মাংসটা আরো কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি, যত সময় না মাংসের উপরে তেলটা ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। দুধটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার মাংসটা একটু নেড়ে দিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি। এতে করে কুরমার ভেতরে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং সেই সাথে কিছুটা ঝালও হবে। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1 মুঠি। পেঁয়াজটা আমি একটু এভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিট। তবে এই 6-7 মিনিটের ভিতরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে 2-1 বার এসে নেড়ে দিতে হবে। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। এখনো কিন্তু গ্যাসে কোনো পরিবর্তন হয়নি। এবার আমি এটা চেক করে দেখে নিচ্ছি লবণ এবং মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, এর জন্য আমি আরো 1 চা চামচ লবণ এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আমার কাছে ঠিক মনে হয়েছে, তাই আমি এর ভেতরে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে কিছুটা চিনিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঠবাদাম। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। কুরমাটা আমার প্রায় হয়ে এসেছে, মাংসটাও ঠিক মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এর ভেতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি।
ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই ভিডিওটুক কেটে গিয়েছে। আপনারা নামানোর 2-3 মিনিট আগে 1 টেবিল চামচ ঘি অবশ্যই দিয়ে নেবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এর ঝোলটা ঠিক এরকম রাখতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝোল ঘন হয়ে আসবে। আমি একটু চামচে উঠিয়ে আপনাদেরকে ঝোলটা দেখিয়ে দিচ্ছি। ঈদে এটা তৈরি করতে পারেন, দেখবেন সবাই আপনার রান্না খুবই প্রশংসা করবে। মাংসটা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। এখন এটা ডেকোরেশনের জন্য আমি আবারও উপরে কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনার ডেকোরেশন ছাড়াও এটা পরিবেশন করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। কিছুটা পেঁয়াজ বেরেস্তাও উপরে দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের শাহী চিকেন কুরমা। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।